আমরা তো বাংলা সিনেমায় হীরক রাজার কথা শুনেছি। দর্শক, আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একেবারেই বাস্তবের হীরক রাজার সাথে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক দাবি করে যাচ্ছেন যে ইরানের সাথে একটি ঐতিহাসিক চুক্তি এখন শুধু সময়ের ব্যাপার। তবে মাঠের বাস্তবতা এবং ট্রাম্পের কূটনৈতিক মার প্যাচের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। পরিসংখ্যান এবং সাম্প্রতিক ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায়, ইরানের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ট্রাম্প কমপক্ষে ৩৭ বার সরাসরি দাবি করেছেন যে চুক্তি একেবারে হাতের নাগালে বা ইরান চুক্তি করার জন্য মরিয়া। কিন্তু দর্শক, সারা পৃথিবী দেখেছে ট্রাম্পের এসব কথা দিন শেষে শুধুমাত্র কথার কথাই, বাস্তবে পুরোটাই মাকাল ফল। দর্শক, ট্রাম্পের সোশ্যাল মিডিয়া পোস্ট, হোয়াইট হাউসের সংবাদ সম্মেলন এবং গণমাধ্যমের সাথে ফোন আলাপের তথ্য অনুযায়ী এই আশ্বাসের রাজনীতি শুরু হয়েছিল বেশ আগে থেকেই। বিশ্লেষণে দেখা যায় এই ধারাবাহিক মন্তব্য শুরু হয় ২৩ মার্চ থেকে। যুদ্ধ শুরুর এক মাসের মাথায় ট্রাম্প এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের বলেন, আলোচনায় প্রায় সব বিষয়ে সমঝোতা হয়েছে। পরদিন তিনি দাবি করেন ইরান চুক্তি করতে খুবই মরিয়া। যদিও ইরান তাৎক্ষণিকভাবে এই আলোচনার কথা সম্পূর্ণ অস্বীকার করে। ২৫ মার্চ তিনি বলেন ইরান খুব করে চায় চুক্তি করতে। ২৬ মার্চ তিনি আরও এগিয়ে গিয়ে বলেন ইরান চুক্তির জন্য অনুরোধ করেছে। এরপর ২৯ মার্চ তিনি বলেন তিনি ইরানের সঙ্গে একটি চুক্তি দেখতে পাচ্ছেন। এপ্রিলের শুরুতে তার মন্তব্য আরও জোরালো হয়। ৬ এপ্রিল তিনি বলেন দুপক্ষ আগে খুব কাছাকাছি ছিল, পরদিনই যুদ্ধবিরতির ঘোষণা আসে। ১৫ এপ্রিল তিনি বলেন পরিস্থিতি প্রায় শেষের দিকে এবং ইরান খুব দ্রুত চুক্তি করতে চায়। ১৬ থেকে ১৭ এপ্রিল মধ্যে তিনি একাধিকবার বলেন ইরান সবকিছুতেই সম্মত হয়েছে, ১-২ দিনের মধ্যে চুক্তি হবে এবং বড় কোনো পার্থক্য নেই। এরপর ২০ এপ্রিল তিনি দাবি করেন সবকিছু খুব দ্রুত ঘটবে। এরপর এপ্রিলের শেষ ও মে মাসেও একই ধরনের মন্তব্য বারবার করতে থাকেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি একাধিকবার বলেন ইরান খুবই আগ্রহী চুক্তির জন্য। ১৮ মে তিনি জানান মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে সামরিক পদক্ষেপ কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে, কারণ চুক্তি প্রায় হয়ে গেছে। ২৩ মে তিনি বলেন আলোচনা আরও কাছাকাছি এসেছে ও চুক্তির চূড়ান্ত অংশ নিয়ে কাজ চলছে। ২৮ মে তিনি আবার বলেন বিষয়টি খুব ভালো, চুক্তির কাছাকাছি। এরপর মে মাসের শেষ দিক ও জুনেও তিনি একই ধরনের দাবি করে যান, চুক্তি খুব শিগগিরই হবে। সর্বশেষ বক্তব্যেও তিনি বলেন আমেরিকা এবং ইরান খুব কাছাকাছি একটি চুক্তির পথে রয়েছে ও আলোচনা চলমান। দর্শক, এই যে এত সব কথা বললাম, এরপর এই যে গত মঙ্গলবার বাস্কেটবল ফাইনাল ম্যাচ উপভোগ করার পর ট্রাম্প সাংবাদিকদের মুখোমুখি হন, সেখানে কিন্তু আরেক নাটকীয় দাবি করেন। তিনি জানান আগামী ২-৩ দিনের মধ্যে ইরানের সাথে সংঘাত অবসানকারী একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে। ট্রাম্পের দাবি চুক্তি স্বাক্ষরিত হলে ইরান কোনোভাবেই আর পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। তিনি আরও বলেন চুক্তি স্বাক্ষরের সাথে সাথে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অবিলম্বে আন্তর্জাতিক চলাচলের জন্য খুলে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেন তার মধ্যস্থতাতে গত রবি ও সোমবারের ভয়াবহ বিমান হামলার পর ইরান ও ইসরায়েল একে অপরের উপর হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। দর্শক, এখানে একটি কথা না বললেই নয়, আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতবারই চুক্তির বিষয়ে কথা বলছেন, বরাবরই ইরানও ধারাবাহিকভাবে বলছে এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। এখানে একটি বিষয় খেয়াল করুন, ট্রাম্প নিজের পিঠ বাঁচাতে একের পর এক মিথ্যা কথা বললেও ইরান কিন্তু তার সিদ্ধান্তে একই ছিল। শুরু থেকেই কোনো ধরনের চুক্তি হচ্ছে না, হয়নি বলেই জানিয়েছে। এ কারণে বিশ্ব রাজনীতির মঞ্চে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ আমেরিকান রাজনীতিবিদদের কথার চেয়েও বেশি ওজন ছিল ইরানি রাজনীতিবিদ আর সামরিক কর্মকর্তাদের। আর তাই যুদ্ধের ময়দানের পাশাপাশি কথার লড়াইয়ে আমেরিকার চেয়ে গিয়েছিল ইরানি। ট্রাম্পের কথার দিন শেষে কোনো মূল্য নেই। দর্শক, ট্রাম্প হয়তো আমেরিকান প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু ইরানের সাথে চুক্তির বিষয়ে ট্রাম্পের কথার দিন শেষে কোনো মূল্য নেই। কারণ তিনি যখন মুখে শান্তির কথা বলছেন, ঠিক তখনই ইরানের বন্দরগুলির উপর মার্কিন নৌ অবরোধ কঠোরভাবে জারি রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্প মূলত বিশ্ব অর্থনৈতিক বাজারকে শান্ত রাখতে এবং নিজের ক্ষমতার জোর দেখাতে বারবার এই কাল্পনিক চুক্তির কথা বলছেন। ফলে ট্রাম্পের এই চুক্তি আর মাত্র ২ দিন পর কিংবা ৩৭ বারের দাবিকে আন্তর্জাতিক কূটনীতিতে এখন আর কেউ গুরুত্বের সাথে নিচ্ছে না।